আপনি কি জানেন অতিরিক্ত ডিপ্রেশন থেকে মুক্তি পেতে কি করবেন? কোন ফল খেলে জিহ্বার ঘা দ্রুত ভালো হয়? কিসের পাতা খেলে রাতে বেহুশের মতো ঘুম হয়? কোন দেশের মানুষেরা গোবর থেকে তেল তৈরি করেছে? কোন জিনিস অতিরিক্ত খেলে মানুষের গায়ের রং কালো হয়ে যায়? এরকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, রবিবার ছুটির দিন কোন সাল থেকে শুরু হয়েছিল? 1830 সাল, 1853 সাল, 1885 সাল নাকি 1890 সাল? সঠিক উত্তর 1890 সাল। পরের প্রশ্ন, কোন দেশের মানুষেরা গোবর থেকে তেল তৈরি করেছে? রাশিয়া, জাপান, ভারত নাকি আমেরিকা? সঠিক উত্তর হবে জাপান। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে ধনী রাজ্যের নাম কি? পাঞ্জাব, মহারাষ্ট্র, কেরালা নাকি গোয়া? সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রই দেশের সবচেয়ে ধনী রাজ্য। 400 বিলিয়ন মার্কিন ডলার জিএসডিপি সহ মহারাষ্ট্র ভারতের সবচেয়ে ধনী রাজ্যগুলির মধ্যে একটি, তাই মুম্বাইকে দেশের অর্থনৈতিক রাজধানীও বলা হয়। পরের প্রশ্ন, বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি? মুম্বাই, টোকিও, প্যারিস নাকি ঢাকা? সঠিক উত্তর হল টোকিও। পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। পরের প্রশ্ন, কোন ফল খেলে জিহ্বার ঘা দ্রুত ভালো হয়? বেল, পেঁপে, কমলা নাকি আম? সঠিক উত্তর হল কমলা। ভিটামিন সি এর অভাব মুখের ঘা হওয়ার কারণ। কমলার মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়া শরীরে এর পরিপূর্ণতার জন্য একটি ভালো বিকল্প হতে পারে। পর্যাপ্ত ভিটামিন সি পেতে আপনি দিনে 2টি লেবু খেতে পারেন। পরের প্রশ্ন, ডাবের জল খেলে কোন রোগে উপকার পাওয়া যায়? হাঁপানি, গ্যাস্ট্রিক, আলসার নাকি থাইরয়েড? সঠিক উত্তর হল থাইরয়েড। পরের প্রশ্ন, কিসের পাতা খেলে রাতে বেহুশের মতো ঘুম হয়? পুদিনা পাতা, নিম পাতা, থানকুনি পাতা নাকি গমের পাতা? সঠিক উত্তর হল থানকুনি পাতা। রাতে কি ঠিকমতো ঘুম হয় না? তাহলে আজ থেকেই খাওয়া শুরু করুন থানকুনি পাতা, দেখবেন উপকার মিলবে একেবারে হাতে নাতে। কারণ এতে রয়েছে একাধিক অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা স্ট্রেস লেভেল কমায়, সঙ্গে নার্ভাস সিস্টেমকে শান্ত রাখে, ফলে অনিদ্রার মতো সমস্যা দূরে পালাতে সময় লাগে না। বন্ধুরা, আপনাদের জন্য একটি প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর নাম কি? জিরাফ, হাতি, উট নাকি নীলতিমি? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরের প্রশ্ন, কোন জিনিস অতিরিক্ত খেলে মানুষের গায়ের রং কালো হয়ে যায়? মাছ, চা, ভাত নাকি পাউরুটি? সঠিক উত্তর হল চা। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। পরের প্রশ্ন, গরমে কি খেলে শরীর সারাদিন চাঙ্গা থাকবে? লেবুর শরবত, কোল্ড ড্রিঙ্কস, কফি নাকি আইসক্রিম?
সঠিক উত্তর হলো লেবুর শরবত। গরমে লেবুর শরবত শরীরের জন্য বেশ উপকারী। সারাদিনের ক্লান্তি দূর করতে লেবুর শরবতের জুড়ি নেই। লেবুর শরবত লিভারে থাকা ক্ষতিকর টক্সিন উপাদান বের করে দেয়, ফলে লিভারের যে কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায়। দেহের কর্মক্ষমতা বৃদ্ধি করতে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে লেবু পানি খেতে পারেন। এর ফলে শরীরের পিএইচ লেভেলের ভারসাম্য ঠিক থাকে। আজকের শেষ প্রশ্ন, অতিরিক্ত ডিপ্রেশন থেকে মুক্তি পেতে কি করবেন? ব্যায়াম করবেন, জল খাবেন, ঘুমাবেন নাকি স্নান করবেন? সঠিক উত্তর হলো ব্যায়াম করবেন। গবেষকের কথায় যে কোনো ব্যায়ামই অবসাদ কমাতে অনেকটা কার্যকর। দেখা গিয়েছে সামান্য দৌড়ানো হোক বা ঘরোয়া শরীরচর্চা অবসাদ কাটাতে অনেকটা কাজ দেয়। এমনকি অল্প বিস্তর নাচ করলেও অবসাদ থেকে রেহাই মেলে। কতটা কার্যকরী এই ব্যায়ামগুলি? মিচেল জানাচ্ছেন, মানসিক অবসাদ দূর করতে মনোবিদরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির সাহায্য নিয়ে থাকেন। এই বিশেষ থেরাপিতে যতটা উপকার মেলে, ব্যায়ামেও ততটাই উপকার পাওয়া যাচ্ছে বলে জানান মনোবিদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন।